আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে পাকোড়া। তো এটা বানানো খুবই সহজ, খেতে অনেক মজা। তো আসেন দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। এইজন্য ১ম এই আমি নিয়ে নিয়েছি ময়দা, তারপরে এখানে চাউলের গুঁড়াও দিচ্ছি অল্প পরিমাণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর একটু তেল দিয়েছি। তেলটা দিলে হয় কি ব্যাটারটা সুন্দর, আপনি আলুর চপ বানান, বেগুনি চপ বানান, সুন্দর মানে কোট হয়। তো সেই জন্য অল্প অল্প একটু পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি একটা চামিচের সাহায্যে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা যেমন আলুর চপ বানাই, বেগুনি চপ তৈরি করি, এরকম একটা ব্যাটার। তো আমি চাইতেছি যাতে এটা একটু অন্যরকম হয় খেতে, ঝাল ঝাল লাগে, সেই জন্য এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আলুর চপগুলো ভেজে নিব। আলুর চপ না, এটা আলুর পাকোড়াই বলা যায়। আলুর চপ আলু সিদ্ধ করে বানাতে হয়। তো আমি এটা সরাসরি কাঁচা আলু পিস পিস করে কেটে তারপরে এই যে তৈরি করতেছি। আপনারা আলুটা যে কোনো সাইজে কাটতে পারেন। আপনারা যেরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন না, তো আমি এটা গোল করে প্রায় একই। তো এই যে আলুর পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব। এটা বানানো যেমন মানে সহজ, খেতেও অনেক মজা। এটা বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এটা চায়ের সাথে, সসের সাথে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে। এত মচমচে হয় চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে, খেতে খুবই ভালো লাগে। তো উল্টে পাল্টে লালচে করে একটু ধৈর্য ধরে অল্প আঁচে ভেজে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। তো এই যে দেখেন পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে। পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। তো এটা আমরা পরিবেশন করব সসের সাথে। আপনারা চাইলে ধনিয়া পাতা সস, চিলি সস, টমেটো সস, যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চারা এমনিতেও খেতে পারে, যেহেতু এটার ঝালের পরিমাণটা কম, সেজন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেই পারলেন কত কীরকম হয়েছে, রেসিপিটা অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।